টাকা পয়সার জন্য আর কখনো অন্যের কাছে হাত পাততে হবে না, লাঞ্ছিত অপমানিত হতে হবে না। আল্লাহ পাক আপনাকে অমুখাপেক্ষী বানিয়ে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সব ঋণকে দ্রুত পরিশোধের ব্যবস্থা তিনি করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, যদি আমরা আল্লাহ পাকের এই অসাধারণ পবিত্র সিফাতি নামের জিকিরটি যদি আমরা করি, প্রিয় দর্শক, এই জিকিরটি এতটাই উপকারী, এতটাই কার্যকর আমাদের জন্য, ইনশাআল্লাহ আপনি ঋণের বিপদ পেরেশানি হতে আপনি দ্রুত নাজাত পেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন জায়গা হতে রিজিকের ব্যবস্থা করবেন, টাকা পয়সা দৌলতের ব্যবস্থা করবেন, যা আপনি কখনো কল্পনা করতে পারেননি। আল্লাহ রাব্বুল আলামিন দিতেই থাকবেন। ধন সম্পদের দরজাকে আল্লাহ পাক খুলে দেবেন। অভাব অনটনের দরজাকে আল্লাহ পাক বন্ধ করে দেবেন। অভাব অনটন জিন্দেগিতে আর কখনো কোনোদিন আসবে না, আপনার ঘরে প্রবেশ করবে না, আপনার জীবনে স্পর্শ করবে না। প্রিয় দর্শক, এইভাবে করে আপনি সর্বত্র আল্লাহ পাকের বরকত লাভ করতে পারবেন। ব্যবসা বাণিজ্যে, চাষে, চাকরিতে, চারিদিকে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের বরকত লাভ করতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। এইভাবে করে আপনি আপনার জিন্দগিকে আপনি সাজাতে পারবেন। আপনি আপনার মতন করে নিজের জিন্দগিকে সাজাতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই অসাধারণ নামের জিকিরটি এতটাই মূল্যবান, এতটাই আমাদের জন্য ফলপ্রসূ। এই জিকিরের মাধ্যমে যাবতীয় বিপদ আপদ মুসিবত আপনার জিন্দগি হতে দূর হয়ে যাবে। এভাবে করে হঠাৎ আসা বিপদ মুসিবত হতে আপনি রক্ষা পাবেন। হঠাৎ আসা পেরেশানি, দুশ্চিন্তা, টেনশন হতে আপনি রক্ষা পাবেন। প্রিয় দর্শক, ঘরের অশান্তি, পারিবারিক টেনশন এবং মানসিক টেনশন হতেও আপনি রক্ষা পাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই অসাধারণ আল্লাহ পাকের পবিত্র নামের জিকিরটি করলে আল্লাহ পাক আপনার সম্মানকে, আপনার ইজ্জতকে চারিদিকে ছড়িয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এর মতলব হচ্ছে যে অন্যান্যরা আপনাকে সম্মান করতে বাধ্য হবে, তাদের অন্তরে আপনার ইজ্জত বৃদ্ধি পাবে। প্রিয় দর্শক, এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার সকল মখলুকের অন্তরে আপনার সম্মান, আপনার ইজ্জতকে আল্লাহ পাক দান করে দেবেন। সকলেই আপনাকে সম্মান করতে বাধ্য হবে। এমনকি ক্ষতিকারক প্রাণীরাও আপনাকে ক্ষতি করতে সাহস করতে পারবে না, কেননা তাদের অন্তরেও আপনার মহাব্বত থাকবে, আপনার ইজ্জত থাকবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এইভাবে করে দুনিয়ার বুকে যারা আপনার কঠোর শত্রু, তাদের অন্তরও নরম হয়ে যাবে। এমনকি তারাও আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করার এবং চক্রান্ত করার দুঃসাহস তারা করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে আপনাকে দুনিয়ার বুকে সম্মানকে বৃদ্ধি করবেন, বড় সম্মানিত করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাহায্য করতে থাকবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই অসাধারণ জিকিরটি করলে আপনার মনের নেক আশা আকাঙ্ক্ষা এবং হাজত প্রয়োজনকে আল্লাহ পাক দ্রুত পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। যাবতীয় ঝামেলা অশান্তি হতে আপনি বেরিয়ে আসতে সক্ষম হয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ পাকের পবিত্র নামের জিকিরে আছে অসাধারণ তাসির এবং অসাধারণ উপকারিতা। প্রিয় দর্শক, মুসলিম শরীফে একটি হাদিস এসেছে, বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন। তিনি বলছেন, যখন কোনো বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা তাকে ঘিরে ধরে। বলুন সুবহানাল্লাহ। এবং সেই বান্দার ওপর আল্লাহ পাক তিনি তিনার বিশেষ বিশেষ রহমত
নাজিল করতে থাকেন, বলুন সুবহানাল্লাহ, এবং তার অন্তরে শান্তি প্রশান্তি দান করতে থাকেন, ফলে সে প্রকৃত শান্তি প্রশান্তি লাভ করতে সক্ষম হয়ে যায়, বলুন সুবহানাল্লাহ। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রয়োজন, তার হাজতকে পূরণ করেন, তাকে সাহায্য করেন, তাকে মদত করে দেন, বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার প্রশংসা করেন, আসমানের অসংখ্য ফেরেশতাদের সম্মুখে তিনি সেই বান্দার প্রশংসা করেন, তার গুণকীর্তন গাইতে থাকেন এবং তাকে নিয়ে আলোচনা করতে থাকেন, বলুন সুবহানাল্লাহ। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর অত্যন্ত খুশি হয়ে যান, তার উপরে সন্তুষ্ট হয়ে যান। প্রিয় দর্শক, যে ব্যক্তির উপর আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান, সন্তুষ্ট হয়ে যান, গোটা দুনিয়াটা আল্লাহ পাক তার কদমে এনে দেন, বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, যখন মানুষের সবকিছু ঠিকঠাক থাকে তখন মানুষের অন্তরে প্রশান্তি শান্তি লাভ হয়, আর যখন সবকিছু ঠিকঠাক না থাকে তখন মানুষ পেরেশান হয়ে যায়, মানুষ দুশ্চিন্তার মধ্যে পড়ে যায় এবং নানা ধরনের বিপদ আপদ মুসিবতের মধ্যে গ্রেফতার হয়ে যায়। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ পাক বলছেন, অবশ্যই আল্লাহ পাকের জিকিরে আছে মনের শান্তি, মনের প্রশান্তি, বলুন সুবহানাল্লাহ। এর মতলব হচ্ছে আপনার যখন সবকিছু ঠিকঠাক থাকবে না, ইনশাআল্লাহ জিকির করুন, সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। আল্লাহ পাক আপনার সব কিছুর প্রয়োজনকে পূরণ করবেন, সাহায্য করবেন, নুসরত করবেন এবং মনের শান্তি প্রশান্তি এসে যাবে, মনের অশান্তি, মনের দুশ্চিন্তা টেনশন সব দূরীভূত হয়ে যাবে ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে আছে অসাধারণ তাসির এবং অসাধারণ উপকারিতা। প্রিয় দর্শক, বুখারী এবং মুসলিম শরীফে আরেকটি হাদিসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাকের জিকির যারা করে আল্লাহ পাক তাদেরকে কখনো কোনো সময় কোনো অবস্থাতেই ভোলেন না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হার মৌকাতে, হার অবস্থাতে তিনি সাহায্য করেন, ডাইরেক্ট সাহায্য করেন, আবার কোনো সময় তিনি তিনার ফেরেশতা পাঠিয়ে তাকে সাহায্য করেন, বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিজের হেফাজতে নিয়ে নেন। আল্লাহ পাক তাকে কখনো ভোলেন না, কেননা সে আল্লাহকে ভোলেনি, তো আল্লাহ পাক তাকে কেমন করে ভুলতে পারেন? এ কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। তো প্রিয় দর্শক, আল্লাহ পাকের এই পবিত্র নামে আছে অসাধারণ উপকারিতা এবং ফজিলত, বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেই আল্লাহ পাকের সেই পবিত্র নামটি কি এবং পড়ার পদ্ধতি কি। প্রিয় দর্শক, আপনি যখন আল্লাহ পাকের এই পবিত্র নামের জিকিরটি করবেন, অবশ্যই আপনি প্রথমে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দরুদ শরীফ পাঠ করবেন। প্রিয় দর্শক, যে দরুদ শরীফটা আপনি পাঠ করবেন সেটি হচ্ছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত। এই দরুদ শরীফটি আপনি পাঠ করবেন। এই দরুদ শরীফটি আপনি মাত্র ৩ বার পাঠ করবেন। ৩ বার পাঠ হয়ে গেলে আল্লাহ পাকের এই পবিত্র নামের জিকির আপনি শুরু করবেন। বিরতিহীনভাবে আপনি আল্লাহ পাকের এই জিকিরটি মাত্র ৪১ বার পাঠ করবেন। প্রিয় দর্শক, মনে রাখবেন, আল্লাহ পাকের এই পবিত্র নামের জিকিরটি যখন আপনি করবেন, তখন আল্লাহ পাকের মহত্ব, বড়ত্ব, আজমত এবং সম্মানের সাথে তিনার এই পবিত্র নামটি উচ্চারণ করবেন, জিকিরটি করবেন। প্রিয় দর্শক, অত্যন্ত আগ্রহী হয়ে, মনোযোগী হয়ে, আল্লাহ পাকের উপরে তাওয়াক্কুল ভরসা রেখে বিরতিহীনভাবে আপনি ৪১ বার পড়ে নেবেন। প্রিয় দর্শক, সেই পবিত্র নামটি হচ্ছে ইয়া আজিজু, ইয়া আজিজু, ইয়া আজিজু, হে পরাক্রমশালী। তো প্রিয় দর্শক, আপনি এই
জিকিরটি করুন, আল্লাহ পাকের উপরে ভরসা রেখে করুন। ইনশাল্লাহ আপনার যা যা প্রয়োজন আল্লাহ পাক দ্রুত মদত করবেন, সাহায্য করবেন, প্রয়োজনকে পূরণ করবেন। আল্লাহ পাক আপনার জিন্দগিকে খুশহাল বানাবেন, চায়েন সুকুনওয়ালা জিন্দগি বানাবেন। আপনি আপনার জিন্দগিকে নিজের মতন সাজাতে পারবেন, এমন অবস্থা সিচুয়েশন আল্লাহ পাক আপনাকে বানিয়ে দেবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা সকলেই চেষ্টা করব এই মূল্যবান জিকিরটি করার। তাছাড়া আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র নামের জিকির করলে আল্লাহ পাক জিন্দগির গুনাহসমূহকে মাফ করে দেন এবং কাল কিয়ামতের দিনে জাহান্নাম হতে হেফাজতের সর্বশ্রেষ্ঠ উপায় হবে। সর্বশ্রেষ্ঠ উপায় মাধ্যম হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার, সেটা হচ্ছে আল্লাহ পাকের জিকির। তো ইনশাআল্লাহ পরকালেও আমরা মুক্তি পাবো, জান্নাতি হতে পারবো ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলের প্রয়োজনকে যেন তিনি পূরণ করে দেন। টাকা পয়সার অভাবকে দূর করে দিয়ে আল্লাহ পাক যেন আমাদেরকে মালামাল করে দেন। ঋণ পরিশোধের ব্যবস্থা যেন তিনি দ্রুত করেন। দুনিয়া এবং পরকালে উভয় জাহানে আল্লাহ পাক যেন আমাদেরকে কামিয়াব করেন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। তো প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।